প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে এবং নিজ নিজ অধিকার ভোগ করতে পারে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যিনি যার ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করলে আমরা সকলে মিলে একটি মানবিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণ করতে পারব। সুতরাং যাতে প্রতিটি নাগরিক প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। দেশে হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন সহ মানব সম্পদ কোনো কিছুরই সংকট নেই। নির্ধারিত বাজেট থাকলেও গত 17 বছর স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় করেনি কোনো সরকার। আমাদের কোনো শর্টেজ নেই, আমাদের ম্যান পাওয়ার শর্টেজ নেই। শর্টেজ একটা জিনিস আপনারা জানেন, 17টা বছর টাকা ছিল, কাজ হয় না, প্রপারলি হয় না। আমি কাউকে ব্লেম করব না, আমরা রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1235 জনের শরীরে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 2 শিশু ঢাকা ও সিলেট বিভাগের। বিরোধী দলের আপত্তির মধ্যেও সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন সংশোধন 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হয়েছে। সকালে জাতীয় সংসদের অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বিলটি আজকে পাশ না করে স্থগিত করার দাবি জানিয়েছিল সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, কিন্তু কণ্ঠভোটে সেটি নাকচ হয়ে যায়। এই পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বাকিগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান রয়েছে। সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী একথা বলেন। 24শে জুলাই আন্দোলনে সংগঠিত 2 হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই 2 মামলায় আজ বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভাগ এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই আন্দোলনের সময় দায়ের করা 3টি হত্যা মামলা ও 2টি হত্যা চেষ্টা মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইউরেনিয়াম মজুদ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ নিয়ে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় চলমান ইউক্রেন ও ইরান যুদ্ধ নিয়েও তাদের মধ্যে ফোনালাপ হয়। কানাডার টরন্টো বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের আচরণ নিয়ে অভিযোগ তুলে ফিরে গেছেন ইরানের ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। ফলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য পাক বিশ্বকাপ ফুটবল কংগ্রেসে তারা অংশ নিতে পারছেন না। বুধবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।